এখন আসন গ্রহণ করার জন্য বাণিজ্যিক মোটরযানে অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বৃদ্ধি করে ৩০ বছর করাসহ ৮ দফা দাবি জানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি কফিরউদ্দিন আহমেদ। এ দাবি না মানলে আগামী ১২ই আগস্ট ভোর ৬টা থেকে সারা দেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় কফিরউদ্দিন আরও বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় বলা হয়, একজন চালকের গাড়ি দুর্ঘটনায় পড়লে তার কোনো জামিন মিলবে না, ৫ বছর কারাদণ্ড ও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমরা বলছি দুর্ঘটনার কারণে মামলা হতে পারে, কোর্ট সাজা দিতে পারেন, কিন্তু জামিন না পাওয়া বা পাওয়া যাবে কিনা তা নির্ধারণ করা আদালতের বিষয়। এ সমাবেশ থেকে আরও জানানো হয়, ৮ দফা দাবি না মানলে আন্দোলন আরও জোরদার করা হবে। ধর্মঘট থেকে পেছানোর কোনো সুযোগ থাকবে না বলে উল্লেখ করেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন পরিবহন মালিক নেতা মহিউদ্দিন, নুর ইসলাম ফারুক খান, মোহাম্মদ শাহজাহান, রেজাউল, রবিউল মাওলা, মুসা ও আজিজুল হক সহ বিভিন্ন জেলা থেকে আসা পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।